আমরা চাইব আমাদের নেতা সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আমিন সাহেবকে আগামীতে সংসদ নির্বাচনে প্রার্থী সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আমার আলোচনাকে শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ শামসুল ইসলাম কামাল, সভাপতি মাধবপুর উপজেলা। আজকে মাধবপুর উপজেলার পক্ষ থেকে আমাদের মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি এবং আমাদের সাথে ছাত্র যুবদল এবং মাধবপুর উপজেলা সাংগঠনিক সম্পাদক বাবুর রহমান সোহাগ সহ আমাদের সাথে আসছেন ঈদের শুভেচ্ছা বিনিময় করার জন্য। আজকে এখানে উপস্থিত হতে পেরে নিজেকে অত্যন্ত গর্ববোধ করছি। আজকে আলহাজ ওনার বিকল্প কোন নেতা হবিগঞ্জ জেলার মধ্যে তৈরি হয় নাই আর হবেও না। আমার একটু সুযোগ হয়েছিল আমাদের সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আমিন সাহেবের নেতৃত্বে এবং সহযোগিতায় আলহাজ জি.কে. ঘোষ সাহেবকে এই ধর্মগঞ্জ মাধবপুর উপজেলা একবার নেওয়ার সুযোগ হয়েছিল। আমি কতটুকু কি করতে পারছি জানি না, তবে জি.কে. ঘোষ ভাই আমাদের এলাকায় যাওয়াতে এলাকার মানুষ বুঝতে পেরেছে যে জি.কে. ঘোষ কি ব্যক্তি। আমাদের মাধবপুর উপজেলা অত্যন্ত জি.কে. ঘোষ সাহেব সম্পর্কে যে সুন্দর ধারণা আছে, চিন্তা চেতনা আমরা ইতিমধ্যে পেয়েছি এবং আগামীতেও ওনার যে আন্দোলন আমার ভাই সিরাজ ভাই বলেছেন, আমার বলার বেশি কিছু নাই। একটা কথাই বলি, বাংলাদেশে ৬৪টা জেলার মধ্যে জি.কে. ঘোষের মতো নেতা যদি থাকতো তবে আমাদের এই আন্দোলন সফল হতো। আমার বিগত দিনে আন্দোলনে বাংলাদেশের মধ্যে হবিগঞ্জ জেলা দ্বিতীয় স্থান অধিকার করেছেন একমাত্র জি.কে. ঘোষের নেতৃত্বে। আশা করবো, আল্লাহর কাছে দোয়া করি উনার নতুন নেতা আরেকজন ঘরে ঘরে তৈরি হয় এবং উনার সান্নিধ্য পেয়ে আমরা যেন আগামীতে আরেক হাতকে বিএনপির হাতকে আরো শক্তিশালী করতে পারি সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে এবং আজকে আমাদের নেতা আল্লাহ জি.কে. ঘোষের কাছে আমাদের একান্ত দাবি থাকবে মাধবপুর সোনারগঞ্জে সংসদ নির্বাচন আগামী এপ্রিল মাসে এই অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে। আমরা চাইব আমাদের নেতা সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আমিন সাহেবকে আগামীতে সংসদ নির্বাচনে প্রার্থী সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আমার আলোচনাকে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের মাধবপুর এবং সোনারগঞ্জে বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমরা সবাই সম্মিলিতভাবে আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আমার আল্লাহ জি.কে. ঘোষ ভাইকে আমাদের ঈদের শুভেচ্ছা জানানোর জন্য আমরা তার বাসভবনে এসেছি। আসলে জি.কে. ঘোষ ভাই বক্তব্য আমাদের দুই নেতা দুই উপজেলা যে কথা বলেছে এর বাইরে আসলে আমাদের বলার কিছু নাই। আমি শুধু একটা কথা বলি, যেটা আমাদের সিরাজ ভাই একটু কথা বলছেন যে আমি যখন সকালবেলা ফোন করলাম তখন আমি শুনলাম যে আজকে ঘোরাঘুরি সাংগঠনিক মিটিং আছে, সেখানে তিনি গেলেন, তিনি ৫ ওয়াক্ত সঠিকভাবে নামাজটা আদায় করেন এবং উনি জামাতের নামাজটা আদায় করেন। তিনি আসছেন, এসে আবার জামাতের নামাজ আদায় করলেন এবং আমরা বিশ্বাস যে উনি এখন পর্যন্ত পরিবেশন থাকবেন। এইরকম একটি অবস্থায় এই নেতা এই দলের জন্য এবং আমাদের তিনি দিন রাত তার নিজের বাসভবনকে অফিস সাথে সারা জেলার নেতৃবৃন্দদেরকে নিয়ে তিনি দিনের পর দিন রাতের পর রাত যে অক্লান্ত পরিশ্রম তিনি করে যাচ্ছেন আসলে ওনার কৃতজ্ঞতা প্রকাশ করার কোনো স্বাভাবিক। ঘোষ ভাই, আমরা সবাই এসেছি আপনার কাছে শুধু কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমাদেরকে আপনি আপনার নিজের স্থান দিবেন, আমাদের ত্রুটি বিচ্ছুটি আপনি আমাদেরকে দেখবেন এবং আমাদের এই হবিগঞ্জের অভিভাবক আপনি আমাদের যে কোনো সময় আমাদের যে কোনো অবস্থায় আপনি আপনার সাহায্য আমরা যেমনভাবে চাইব, আমাদের ত্রুটি থাকলে তো ঘোষ ভাই আপনি আমাদেরকে ধরাই তোমার এই দোষ এবং সেইটা এবং আপনি আপনার যে কোনো কর্মসূচি বলবেন যখন আমাদেরকে ডাকবেন, আজকের যে আমরা আরো অনেক বেশি মানুষ নিয়ে আমরা আপনার কাছে সমবেত হব। আপনার সুস্বাস্থ্য
সুস্থ এবং দীর্ঘায়ু কামনা করে এবং আমাদের জন্য দোয়া করবেন।